তুমি যদি এই ভিডিওটা ইচ্ছা করে ক্লিক করে থাকো তার মানে তোমার IELTS রিডিং এ 6 পেতে সমস্যা হচ্ছে। এটার পিছনে কারণটা কি? Is it because you are a weak student or is it because you have the wrong strategy? Hey guys, আমি Anand Connected Academy IELTS এবং English Foundation Instructor, otherwise known as the IELTS Sensei, এবং আজকের এই ভিডিওতে we are going to discuss যে তুমি কেন IELTS reading এ 6 পাচ্ছ না। At the same time, I'm going to tell you two strategies যেগুলো তুমি implement করে IELTS এ খুব easily 6 পেতে পারো even if you are a weak student. So, let's get started. First, let's talk about your requirement. So, বেশিরভাগ স্টুডেন্টসরা যখন বিদেশে যাবে ওদের overall 6.5 লাগে in IELTS with no band less than 6. তুমি যদি overall 6.5 পাও কিন্তু কোনো কারণে তোমার যদি রিডিং বা লিসেনিং একটাতে 5.5 চলে আসে তার মানে তোমার এই IELTS এক্সামটা আরেকবার দেওয়া লাগবে। আমি 6.5 বলছি তাদের জন্য যারা বিদেশে আন্ডারগ্র্যাড করতে যাচ্ছ, যারা মাস্টার্স করতে যাবে, যারা PhD করতে যাবে ওদের রিকোয়ারমেন্টটা একটু ডিফারেন্ট হবে। বাট বেশিরভাগ স্টুডেন্টসের রিকোয়ারমেন্ট থাকে ওভারঅল ব্যান্ড স্কোর অফ 6.5 উইথ নো ব্যান্ড লেস দ্যান 6। এবং এই জায়গায় হয়তোবা তুমি স্ট্রাগল করছো যে তোমার রিডিং এক্সামে 6টা উঠছে না। লেটস টক অ্যাবাউট হোয়াট ইট টেকস টু গেট আ 6 ইন রিডিং। সো আমরা জানি যে IELTS এ 40 কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় ইন দ্য রিডিং এক্সাম এবং এটা আমাদের 1 আওয়ারের মধ্যে অ্যান্সার করা লাগবে। 40 কোয়েশ্চেন্সের মধ্যে কতগুলো কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করলে আমি 6 পাবো? দি অ্যান্সার টু দ্যাট ইজ বিটুইন 23 টু 26। তার মানে আমি 23টা থেকে 26টা কোয়েশ্চেন যদি কারেক্টলি অ্যান্সার করি আমার IELTS রিডিং এ 6 উঠে যাচ্ছে। দ্য থিং উইথ দিস ইজ যে তুমি এখন 17টার মতন কোয়েশ্চেন ভুল অ্যান্সার করলেও তোমার রিকোয়ারমেন্টটা মিট হয়ে যাচ্ছে। And that gives you a little bit of breathing space, right? যে তুমি 1 ঘন্টার মধ্যে এখন 23টা কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করছো। Look, this is where most students go wrong. যে ওরা ওদের উইক ক্যাপাবিলিটিস নিয়ে ওরা দুর্বল হওয়া সত্ত্বেও চেষ্টা করে হচ্ছে 40 মিনিটের মধ্যে সবগুলো প্যাসেজ অ্যান্সার করা। If you are a weak student, you should not be doing that. So what should you do instead? এখন আমরা আসবো হচ্ছে আমার ফার্স্ট স্ট্র্যাটেজিতে যেটাকে আমি বলি হচ্ছে দ্য TPT, যেটার নাম আমি তৈরি করেছি দ্য TPT। ইট স্ট্যান্ডস ফর দ্য টু প্যাসেজ ট্যাকটিক। টু প্যাসেজ ট্যাকটিক কেন? এখানে আমি তোমাদেরকে বলবো যে ডোন্ট ট্রাই টু অ্যাটেম্প্ট অল 3 প্যাসেজেস অফ দ্য রিডিং টেস্ট, ইনস্টেড ফোকাস অন জাস্ট 2 প্যাসেজেস। এটা একটু রিস্কি হয়ে যায় কারণ অনেক ইনস্ট্রাক্টর, অনেক ইউটিউবার তোমাদেরকে এই কথা বলবে না জাস্ট 2টা প্যাসেজ সলভ করে আসতে। এটা আমি তোমাদেরকে কেন বলছি, লেটস গো দেয়ার। এক একটা প্যাসেজে তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে অ্যারাউন্ড 13। তার মানে 2টা প্যাসেজে তোমার কোয়েশ্চেন থাকবে হচ্ছে 26টা কোয়েশ্চেন। অ্যান্ড তুমি যদি ওই 26টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে ইউ গেট 90% অফ দেম কারেক্ট, ইউ গেট ব্যান্ড 6। ওভাবেই তুমি ব্যান্ড 6 পেয়ে যাচ্ছ। সমস্যা হয় যখন তুমি সবগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে যাবে, যার ফলে দেখা যাবে তুমি তাড়াহুড়া করছো, যার কারণে তোমার ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা 23টা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার হবে না। দিস স্ট্র্যাটেজি ইজ অনলি ফর স্টুডেন্টস যারা এরকম ফিল করে যদি আমার আর একটু সময় থাকতো রিডিং এক্সামে তাহলে আমি সবগুলো অ্যান্সার করতে পারতাম বা আরও ঠিকভাবে অ্যান্সার আমি দিতে পারতাম। দিস ইজ ফর ইউ। হাই অ্যাকুরেসি, মোর টাইম। লেট মি গেট ইনটু মোর ডিটেলস। সো ওয়েন ইউ গেট দ্য কোয়েশ্চেন পেপার সিলেক্ট 2 প্যাসেজেস। এখন রিডিং এর সাধারণত প্রথম 2টা প্যাসেজ ইজি হয়, বা তুমি যখন এক্সাম দেবে কেসটা মাই বি ডিফারেন্ট হতে পারে। সো এমন 2টা প্যাসেজ সিলেক্ট করো যেগুলোর কোয়েশ্চেন টাইপসগুলো তোমার ভালো লাগে, যেই কোয়েশ্চেন টাইপসগুলো নিয়ে তুমি কমফোর্টেবল। যে ধরো তুমি MCQ খুব ইজিলি অ্যান্সার করতে পারো, তুমি সেন্টেন্স কমপ্লিশন খুব ইজিলি অ্যান্সার করতে পারো। ওই প্যাসেজগুলোর উপরে ফোকাস করো যে প্যাসেজগুলোতে এই কোয়েশ্চেন টাইপসগুলো আছে। অ্যান্ড টেক 50 to 55 minutes in solving those 2 question papers or those 2 passages. এটা অনেকে তোমাকে বলবে না কারণ আমরা জানি হচ্ছে রিডিংয়ে পার প্যাসেজে আমাদের 20 মিনিট করে সময় দেওয়া হয়। এখানে আমি তোমাকে বলছি হচ্ছে 2টা প্যাসেজ 50 to 55 মিনিটসে সলভ করতে। ওয়াই ইজ দ্যাট? যাতে তুমি সময় নিয়ে ওই কোয়েশ্চেনগুলো যখন অ্যান্সার করবে তোমার অ্যাকুরেসি লেভেলটা বেড়ে যাবে এবং তোমার বেশিরভাগ অ্যান্সারগুলো কারেক্ট হবে। অ্যান্ড ওই 2টা প্যাসেজ থেকে ইফ ইউ গেট 90% অফ দ্য কোয়েশ্চেন্স রাইট, দ্যাটস 23 to 26 রাইট দেয়ার, এবং ওখানে তুমি ইজিলি 6 পেয়ে যাচ্ছ। অন দি আদার হ্যান্ড যেই স্টুডেন্টসরা ইংলিশে দুর্বল থাকা সত্ত্বেও 3টা প্যাসেজ করার চেষ্টা করে, দে হারি আপ আ লট এবং দে ট্রাই টু অ্যান্সার্স রিয়েলি ফাস্ট, যার
যার কারণে ওদের অ্যাকুরেসি লেভেলটা কমে আসে। আমি বলবো মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রেখে দুইটা প্যাসেজ সিলেক্ট করো, দুইটা প্যাসেজ সিলেক্ট করে answer at least 90% accurately and immediately transfer those answers to the answer sheet. That's the first thing. এখন তোমার হয়তোবা হাতে 5 মিনিট সময় বেঁচে থাকতে পারে। What you do with those 5 minutes is go to the third passage যেটা তুমি বাকি রেখেছো and আল্লাহর নাম নিয়ে জাস্ট কয়েকটা অ্যান্সার তুমি দাগিয়ে আসো। ইফ ইউ হ্যাভ ট্রু ফলস নট গিভেন সবগুলো তুমি ট্রু দিয়ে ফেলো। ইফ ইউ হ্যাভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ABCD র্যান্ডমলি সিলেক্ট করে থাকো। এখানে কিন্তু আমরা অ্যান্সার কারেক্ট করার চেষ্টা করছি না, এখানে আমরা বোনাস মার্ক পাওয়ার চেষ্টা করছি, কারণ আমার ফার্স্ট দুইটা প্যাসেজ যদি ঠিকভাবে অ্যান্সার করা হয় আমি এই মার্কসগুলো দিয়েই 6 পেয়ে যাচ্ছি, যার কারণে এই এক্সট্রা যে মার্কসগুলো এটা আমার বোনাস হিসাবে কাজ করবে, যেটা আমাকে হয়তোবা 6.5 পেতে সাহায্য করতে পারে। ইটস অল on luck at this time. But I should also mention যে এই TPT এই টু প্যাসেজ ট্যাকটিকে একটা রিস্ক থাকতে পারে, which is তুমি যদি প্রথম দুইটা প্যাসেজ সলভ করে 90% অ্যান্সার আনতে না পারো, there is a chance you might get less than 6. So it's of utmost importance যে তুমি যখন ওই দুইটা প্যাসেজ সিলেক্ট করবে, correct the right two passages, take your time in solving those, এবং লাস্টের টাইমটাতে you're attempting the third passage very fast যাতে ওখান থেকে তোমার কিছু বোনাস মার্কস আসে। That was the first tactic, the two passage tactic. এখন আমি ধরে নিলাম যে তুমি গ্যাম্বল করতে পছন্দ করো না, because that was kind of a gamble. এখন তুমি হয়তোবা চাও সবগুলো প্যাসেজ অ্যান্সার করতে, সো তোমার জন্য আমি যে ট্যাকটিকটা বলবো that is the SQS tactic. The SQS tactic, যেটার ফুল ফর্ম হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন সুপ্রিমেসি, যেটা টার্মটা আমি আবার বানিয়েছি। সো IELTS reading এ দুই ক্যাটাগরি কোয়েশ্চেন আসে, those are the sequential question and the non-sequential question. So questions like true false not given, multiple choice question, sentence completion, summary completion, short answer question, এগুলা হচ্ছে সব sequential question. On the other hand, heading matching, classification question, matching information, diagram labeling, sentence ending, matching sentence endings, এগুলা হচ্ছে সব non-sequential questions. If you have the right strategy when you're starting these passages, you will get the right score that you need. তার মানে যখন তোমার এই প্যাসেজগুলো তুমি ওপেন করছো, you'll find a mixture of both. একটা প্যাসেজে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনও থাকতে পারে, নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনও থাকতে পারে। সো when you start, কোন কোয়েশ্চেনগুলো করা তোমার জন্য বেটার হবে? The sequential question, right? কারণ কি সিকোয়েন্সিয়াল মানে কি প্যাসেজে উত্তরগুলো তোমার ধারাবাহিকভাবে থাকবে, অন্যদিকে নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনে প্যাসেজের উত্তরগুলো এলোমেলো করে থাকবে। সো তাড়াতাড়ি কোন অ্যান্সারগুলো তুমি পাবে? The sequential one. সো যখন তোমার প্যাসেজে দেখছো যে কোয়েশ্চেন 1 থেকে 8 হচ্ছে হেডিং ম্যাচিং এবং কোয়েশ্চেন 9 থেকে 13 হচ্ছে ট্রু ফলস, অলওয়েজ স্টার্ট উইথ দ্য ট্রু ফলস। ট্রু ফলসটা আগে করলে কি হবে? অ্যান্সারগুলো তুমি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ, যার ফলে প্যাসেজের সম্পর্কে তোমার আরেকটু ভালো ধারণা হবে, যার কারণে তুমি হেডিং ম্যাচিং এর অ্যান্সারগুলো আরো বেশি তাড়াতাড়ি করে ফেলতে পারবে। ইউজ দিস ট্যাকটিক ফর এভরি সিঙ্গল প্যাসেজ। সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনস গুলো আগে, নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন গুলো পরে, এবং দেখবা তুমি অ্যান্সারস গুলো আরো বেশি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ, which will give you more time for revision এবং transferring your answers. এখানে আমি একটা ওয়ার্নিং দিব যে অনেক স্টুডেন্টসরা চিন্তা করে যে সে তিনটা প্যাসেজেরই সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন আগে করবে এবং তারপর নন সিকোয়েন্সিয়াল গুলো করবে। এটা আমি করতে মানা করব, কারণ ইফ ইউ স্টার্ট one passage, ওটা সলভ করার আগে যদি তুমি পরের প্যাসেজে চলে যাও, you will forget everything about the previous passage. So একটা প্যাসেজ ধরে সবগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে, আগে সিকোয়েন্সিয়াল তারপর নন সিকোয়েন্সিয়াল, and then move on to the next passage. So if you follow these tactics, তাহলে তোমার দেখবে টাইমটা আরো ইজিলি ম্যানেজ হচ্ছে। So there you have it guys, IELTS Sensei's two tactics. The first one is the TPT, two passage tactic. এটা তাদের জন্য যারা অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারে, বাট ওদের মেবি টাইমটা অনেক কনস্ট্রেনিং, অনেক রিস্ট্রেনিং, এবং ওদের আরেকটু সময় থাকলে হয়তো ওরা অ্যান্সার করতে পারতো। সো জাস্ট অ্যাটেম্প্ট 2 passages in 50 minutes and hopefully you'll get the score you need. And আমার সেকেন্ড প্যাসেজটা হচ্ছে তাদের জন্য যারা গ্যাম্বল করতে পছন্দ করে না। It's the SQS, Sequential Question Supremacy. Just start with the sequential questions and then move on to the non-sequential questions. So hopefully these two tactics are going to come of use to you. আর তোমাদের যদি আর কোনো হেল্প লাগে রিগার্ডিং IELTS প্রিপারেশন অর উইথ বেসিক ইংলিশ ট্রেনিং, অ্যাজ ইউ নো আই অ্যাম আ টিচার অফ কানেক্টেড একাডেমি, এবং আমাদের এখানে দুইটা বেস্ট কোর্স আছে। ওয়ান ইজ দি IELTS VIP কোর্স
তাদের জন্য যারা IELTS প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে এবং দে ওয়ান্ট কম্প্রিহেন্সিভ ট্রেনিং ইন লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। আরেকটা হচ্ছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স তাদের জন্য যাদের ইংলিশটা একটু দুর্বল এবং ওরা ওদের গ্রামার, বেসিক স্পিকিং, বেসিক রাইটিং, বেসিক লিসেনিং, বেসিক রিডিং এগুলো ইমপ্রুভ করতে চাচ্ছে। I will leave a link to both the courses in the description below, so sign up and one of our team members is going to get in touch with you. So there you have it guys, our 2 tactics for reading if you're struggling with IELTS. So আজকের ভিডিও এই পর্যন্তই, আপনার সাথে আমার দেখা হবে আগামী ভিডিওতে। So if you like the video please leave a like, যদি ভিডিওটা ভালোবেসে থাকেন please subscribe, and if you think যে ভিডিওটা আরেকটু বেটার করা যেত please leave a comment. I always welcome constructive criticism. So I will see you guys in the next video. Till then, keep having fun learning English.